ইসকন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? শুধু ইসকন নয়, সন্ত্রাসী জঙ্গিবাদী যত সংগঠন আছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করেন কারা এই দেশকে উগ্রবাদ জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, কারা দেশকে অশান্ত করতে চায়, কারা মুসলমান ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে খুঁজে খুঁজে নিষিদ্ধ করে যেইটাকে পাইবেন ওইটাকে জিন্দা মানুষের সামনে ফাঁসির কাছে ঝুলাইতে হবে, ঠিক কিনা বলে? এদেশ আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি, জীবনের বিনিময়ে অর্জন করেছি। কোন হেলায় খেলায় দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাইতে দেওয়া হবে না। কথা বলেন, কিসের দাবি? কোন মুসলমান যদি কষ্ট পায়, বিপদের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, আপনার আমার দিলে যদি কষ্ট না লাগে, প্রতিবাদের আকাঙ্ক্ষা না জাগে, তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়াবার আকাঙ্ক্ষা তামান্না না জাগে, তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। কেন বললাম? আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, জাতীয় পত্রিকা, জাতীয় মিডিয়ার কল্যাণে দেখেছেন বর্তমান বাংলাদেশে একটি অশান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে পুরো বাংলাদেশটা একটা অশান্তির মধ্যে চলছে। কথা বলেন, ঠিক কিনা? দেশ আমাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, স্বাধীনতা আমরা অর্জন করেছি। দেশকে রক্ষা করা ইমানের একটি অংশ, দেশের পক্ষে থাকা, দেশের মানুষের পক্ষে থাকা, দেশের সর্ববিষয় নিয়ে কল্যাণকামী হওয়া, এটা ইমানের একটি অংশ, ইমান পরিপূর্ণ হওয়ার একটি অংশ। আজ আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলমানের দেশ, 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশ আমরা গর্ব করে বলি, ঠিক কিনা বলেন? এ দেশকে স্বাধীন করার জন্য 1971 সনে রক্ত দিয়েছে মুসলমানেরা, জীবন দিয়েছে মুসলমানেরা, জীবন দিয়েছে লক্ষ লক্ষ নারীরা, জীবন দিয়েছে লক্ষ লক্ষ যুবকেরা, জীবন দিয়েছে হাজার হাজার বৃদ্ধ বনিতারা, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে যেই পরিস্থিতি, দুঃখ আর পরিতাপের বিষয় হলো সংখ্যাগুলো আর সংখ্যালঘিষ্ঠ। মুসলমান এমন একটা জাতি, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের কাছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ নিরাপদ। এটা ইসলাম আমাকে শিখায়, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। ইসলাম কখনো উগ্রবাদকে পছন্দ করে না, ইসলাম কখনো উগ্রবাদে বিশ্বাসী নয়, ইসলাম শান্তিতে বিশ্বাসী। কথা বল না কেন? ইসলাম কখনো সন্ত্রাসী, উগ্রবাদ, জঙ্গিবাদ, জ্বালাও পোড়াও, অশান্তি এগুলা বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা, মহব্বত, আশা, আকাঙ্ক্ষা, শৃঙ্খলাবদ্ধ। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান কাউকে আঘাত দেয় না, মুসলমান কখনই সংঘাত চায় না। কিন্তু যখন আমাদের দেশের উপর ষড়যন্ত্র হবে, আমাদের ইমান নিয়ে ষড়যন্ত্র হবে, আমাদের কোরআন নিয়ে ষড়যন্ত্র হবে, আমাদের ইসলাম নিয়ে ষড়যন্ত্র হবে, তখন মুসলমান কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন, ঠিক কিনা? আপনি আমার পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া করবেন আর আমি নীরবতা পালন করব, এটা ইমানের দাবিদার হতে পারে। তবে আবার বোঝেন, ইসলাম সংঘাত চায় না, সন্ত্রাস চায় না, জুলুম নির্যাতনে ইসলামে কোনো জায়গা নাই। কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশে 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, তারা মাত্র 8%, 7%। অন্যান্য জাতিরা কয় পার্সেন্ট? যদি আমরা 92 ভাগ মুসলমানের দেশ ধরি তাহলে তারা 8%। যদি 90 ভাগ দেশের মুসলমানের দেশ ধরি তাহলে সব গোষ্ঠী মিললে 100তে কয়জন? 10 জন। 100তে কয়জন? বলেন, 100তে 10 জন মুসলমান। তো প্রস্রাব করা লাগে না, যদি এদের গায়ের উপর থুতু নিক্ষেপ করে তারা ভাসতে ভাসতে দাদার দেশে চলে যাবে। কিন্তু আমরা কিন্তু এরকম কোন ইতিহাস বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নাই। মুসলমান তার স্বার্থের কারণে কোন হিন্দুর মন্দির জ্বালায় দিচ্ছে, কোন বৌদ্ধের, কোন খ্রিস্টানের গির্জা জ্বালায় দিচ্ছে, আছে?
মুসলমানের ইতিহাস হলো কি? আপনারা দেখেছেন 24 সালে যখন আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে মুসলমানেরা। কথা কয় না? প্রত্যেকটা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে মুসলমানেরা, মাদ্রাসা ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা। আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি, আমরা তাদেরকে সন্তানের মতো আদর করে রেখেছি, কিন্তু বিনিময়ে তারা কি দিল আমাদেরকে? আমাদের মসজিদের উপর তারা হামলা করলো। চট্টগ্রামে ইসকন হিন্দুত্ববাদী এক সংগঠনের নাম ইসকন, আপনারা শোনেন নাই? হিন্দু সংগঠনের, হিন্দু সম্প্রদায়ের একটি সন্ত্রাসী সংগঠনের নাম হলো কি? ইসকন। এই ইসকনের সংগঠনের লোকেরা চট্টগ্রামে এক মসজিদের ঢুকে তারা মুসল্লিদের উপর হামলা করেছে। তারা মসজিদের জানলা গ্লাস থাই সব ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, তারা চট্টগ্রামে আপনার আমার কলিজার টুকরা একটা সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা এত সাহস কোথা থেকে পায়? এটা আমাদের বোধগম্য নয়। তবে মুসলমানের ইতিহাস পিছে হটার ইতিহাস নয়। তারা আমার এক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে, শহীদ করে দিয়ে তারা প্রমাণ করেছে তারা এ দেশের কোনো জাতি হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? তারা এ দেশের কোনো সন্তান হতে পারে না। তারা এ দেশে উগ্রবাদ সৃষ্টি করতে চায়, জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, দেশটাকে একটি অশান্ত দেশ হিসাবে পরিণত করতে চায়। খোদার কসম, আমি আগেই বলেছি, মুসলমান কোন ধর্মকে আঘাত করে না। সন্ত্রাস উগ্রবাদে ইসলাম ধর্ম বিশ্বাসী নয়, কিন্তু যখনই আমার ইমানের উপর, আমার ইসলামের উপর, আমার কোরআনের উপর, আমার শরীরের উপর আঘাত করে, তখন মুসলমান ও ইসলাম তাদেরকে ছেড়ে দেয় না। তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। মাত্র 8% লোক হয়ে একজন মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করছে, এটাকে মেনে নেওয়া যায়? সারা বাংলাদেশে আজকে জুমার পরে বিক্ষোভ মিছিল হবে, সমাবেশ হবে। এই ইসকন উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আপনারা চান কিনা? শুধু হিন্দু উগ্রবাদ ইসকন সংগঠন না, আরো যত উগ্রবাদ জঙ্গিবাদ যারা দেশকে অশান্ত করে, মুসলমানের মধ্যে বিবাদ সৃষ্টি করে, মুসলমানের মধ্যে উশৃঙ্খলতা সৃষ্টি করে, এরকম যত সংগঠন আছে এদেরকে আইনের আওতায় এনে তদন্ত কমিটি গঠন করে এদেরকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা মুসলমান সব সময় বলি, আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান ভাই ভাই, আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে চালাইতে চাই। মুসলমান যেন তার সুন্দরভাবে ধর্ম পালন করতে পারে, হিন্দু জনতার অধিকার নিশ্চিত করতে পারে, বৌদ্ধ জনতার অধিকার নিশ্চিত করতে পারে, খ্রিস্টান জনতার অধিকার নিশ্চিত করতে পারে। আমরা এই চিন্তা লইয়া, আর 8% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে দেশকে ভারতের কাছে বিক্রি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত যেই জমিনে পড়েছে, ওই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে গেছে। এটা ইসলামের ইতিহাস। এজন্য আমাদের ইমানের তাগিদে সারা বাংলাদেশে বিক্ষোভ হবে, মিছিল হবে। ইসকন, এরপরে পত্রিকা, প্রথম আলো পত্রিকা, এই ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে নিষিদ্ধের দাবিতে আমাদের মুন্সিগঞ্জের ওলামায়ে কেরাম বাদ জুমা বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে সিপাহীপাড়া চৌরাস্তার মোড়ে। আমরা সকলেই ইমানের দাবিতে, ইসলাম রক্ষার্থে, দেশ রক্ষার্থে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। যার যার অবস্থান থেকে কথা বলা, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা, এটা প্রত্যেকের ইমানের দায়িত্ব। আমাদের কাজ হলো মুসলমানকে ইমানের বলে বলিয়ান করা। আপনারা সকলেই জুমার পরে ইসকনের বিরুদ্ধে যে মিছিল সমাবেশ হবে, প্রথম আলো পত্রিকা তারা সবসময় দাদা বাবুদের কথা বলে, তারা সবসময় দলীয় পক্ষ ঘেসে ঘেসে কথা বলে। এরকম পত্রিকা বাংলাদেশের মানুষ চায় না। কি বলেন?
সেই সমস্ত মিডিয়া পক্ষপাতিত্ব করে সংবাদ প্রচার করে, শুধু দল ঘেঁষে সংবাদ প্রচার করে, এই সমস্ত মিডিয়াও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যারা নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করবে তাদেরকে বাংলাদেশে নিরাপত্তা দিয়ে সংবাদ প্রচার করার জন্য অধিকার দিতে হবে। ঠিক কিনা বলেন? সমস্ত দলের নেতাদেরকে নিয়ে, সমস্ত মানুষদের একাত্মতা নিয়ে তারপর আমাদের দেশটা সুন্দর করতে হবে। কোন সময় এক দল শাসিত দেশ কোন সময় শান্তিময় হতে পারে না। এক দল শাসিত দেশ কখনো কি হতে পারে না? শান্তি দেশ হতে পারে না। যখন সমস্ত দলের নেতৃবৃন্দ মিলে পরামর্শ ভিত্তিক দেশ চালাবে তখনই দেশ শান্তিময় হবে। যখন এক পক্ষপাতিত্ব ভাবে দেশ চলবে তখন যেই ক্ষমতা আসবে সে চাইবে শুধু তার নিজের আখের গোছাবার জন্য, কে মারলো আর কে বাঁচলো ওইটা দেখবে না। আর যখনই সমস্ত দলের নেতৃত্বে পরামর্শ ভিত্তিক দেশ চলবে তখন দেশের মধ্যে কোনো উশৃঙ্খলা, উগ্রবাদ, জঙ্গিবাদ কোনো কিছু সৃষ্টি হতে পারবে না। কারণ আমি শুরুতেই বলছি ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের কাছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ নিরাপদ। এটা আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলমান জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, সবকিছু কুরবান করতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে? কি বলেন? ঈমান ছাড়া যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল আমি আল্লাহকে ভয় করো। কাকে? হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া ময়ূর। এই ঈমানদারের দল আমরা সবাই মুসলমান ঈমানদার দাবি করি, কিন্তু সঠিক কথা বলনেওয়ালা মুসলমানের ঈমানদারের অভাব, সত্যের পক্ষে থাকনেওয়ালা মুসলমান ঈমানদারের অভাব, সৎ পথে চলনেওয়ালা মুসলমান ঈমানদারের অভাব, সত্যকে সাপোর্ট করনেওয়ালা মুসলমান ঈমানদারের অভাব। কথা কয় না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান মুসলমান না হইয়া কিন্তু মইরো না। ঈমানদার ঘরে ঘরে ঈমানদার আছে, কিন্তু ঘরে ঘরে মুসলমান নাই। কারণ মুসলমান যে হবে সে কখনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না, অন্যায়ের পক্ষে থাকতে পারে না, জুলুম নির্যাতনের পক্ষে থাকতে পারে না। মুসলমান যে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, জুলুম যেখানে প্রতিবাদ সেখানে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের অন্তরে একজন আর ভয়, তিনি কে? মুসলমান যদি ইসলামের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়, একজনের জীবনের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেয়। মুসলমান ধর্মের মান ইজ্জতকে বাড়িয়ে দেয় কে? সহিহ মুসলিম শরীফের একটা ঘটনা, ৭৪০১ নম্বর মুসলিম শরীফের হাদিস। ইয়ামান নামক একটা দেশ ছিল, ইয়ামান দেশ। ইয়ামান দেশের মধ্যে একজন জালেম বাদশা ছিল, নাম তার হলো ইউসুফ জুনাওয়াজ। বাদশার নাম কি? দেখেন, জুলুম যেখানে, নির্যাতন সেখানে, মুসলমানের ইমানি দৃঢ়তা সেখানে। কারণ মুসলমানের কোনো মরার কোনো ভয় নাই, কারণ মুসলমান জানে মৃত্যুর মালিক কে, হায়াতের মালিক কে। সারা পৃথিবীর মানুষ আমাকে মারতে পারবে না যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আবার আল্লাহ যদি আমার জন্য মৃত্যু অবধারিত করে রাখে, কোন সিকিউরিটি দিয়ে আমাকে বাঁচাইতে পারবে না। তবে যিনি মুসলমান তার দায়িত্ব হলে ইমানের পক্ষ থেকে মরা, ইসলামের পক্ষ থেকে মরা। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা, ঈসা রূহুল্লাহ, ঈসা নবীর ধর্ম চলতেছে, ঈসা নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইউসুফ জুনাওয়াজ মুসলমান যারা ছিল, ঈসা নবী
ধর্মের অনুসারী যারা ছিল তাদের উপর পাকড়াও জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। যারা ছিল মুসলমান তারা চুপে চুপে ঈসা নবীর ধর্ম পালন করে, প্রকাশ্যে পালন করতে পারে না, কারণ জালেম বাদশা পাইরি মুসলমানের উপর নির্যাতন করে। ওই ইউসুফ জনাওয়াত জালেম বাদশা, ইয়ামান দেশের বাদশা, তার দরবারে একজন জাদুঘর ছিল, জাদুঘর, যিনি জাদুবিদ্যায় পণ্ডিত্য অর্জন করেছে, জাদু দিয়া সবকিছু সমাধান করতেন। বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মৃত্যুর পথের যাত্রী হয়ে গেছে। এই জাদুঘর একদিন ইউসুফ জনাওয়াত জালেম বাদশার দরবারে চলে গেছে, যে বলে বাদশা নামদার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মৃত্যু যে কোনো সময় আমার হতে পারে, আমি ইয়ামান দেশের সবচেয়ে বড় জাদুঘর, আমি আপনার রাষ্ট্রে থাইকে আপনার রাষ্ট্রের বহুত উপকার করেছি আপনি জানেন, কিন্তু আমি কোনো সার্গেত বানাইতে পারি নাই, আমার কোনো প্রতিনিধি নাই, আমি মরার পর আমার একজন প্রতিনিধি দরকার, আপনি ইয়ামান দেশ থেকে আমাকে একজন বিচক্ষণ সুদর্শন সুপুরুষ একজন যুবক দেন, যাকে আমি আমার মৃত্যুর আগে আমার জাদুবিদ্যা সব শিখায় দেব, আমি মরার পরে সে আমার প্রতিনিধি হবে, আমার অধীনস্থ হবে, তাই কি আপনার রাষ্ট্রে কাজ করবে। পরামর্শ দিয়েছে কাকে? জালেম বাদশাকে। বাদশার নাম কি? ইউসুফ জনাওয়াত। বাদশা অর্ডার করলেন, উজির নাজির যারা আছো, আমার এমন দেশ থেকে একজন সুন্দর সুপুরুষ যুবক জোগাড় করে দাও, যিনি ব্রেনটি হবে, মেধাবী হবে। খুঁজে খুঁজে একজন যুবককে পাওয়া হলো, কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে তার নাম লেখছে, ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম? কথা কয় না? আব্দুল্লাহ বিন তামের যুবককে ইউসুফ জনাওয়াত জালেম বাদশার দরবারে আনা হলো। হে যুবক, তোমাকে আমার দরবারে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবো এই জন্য ডাকি নাই, তোমাকে আমি উজির বানাবো এই জন্য ডাকি নাই, সেনাবাহিনীর প্রধান বানাবো এই জন্য ডাকি নাই, তোমাকে আমি ডাকছি এই জন্য, এই যে দেখো বৃদ্ধ একজন জাদুকর, তিনি বৃদ্ধ হয়ে গেছি, তোমার দায়িত্ব হলো প্রতিদিন এই জাদুকরের কাছে যাবা, তার থেকে জাদুবিদ্যা তুমি মরার আগ পর্যন্ত পরিপূর্ণভাবে শিখবা, মরার পর আমার রাজ্যে থেকে তুমি আমি আমার রাষ্ট্রের উপকার করবা, আমার কাজে তুমি সহযোগিতা করবা। যুবক আব্দুল্লাহ বিন তামের প্রতিদিন ওই যে বৃদ্ধ জাদুকর তার কাছে যায়, জাদুবিদ্যা শিখতেছে। হঠাৎ করে চলতি পথে দেখতেছে ছোট্ট একটা ঘর দেখা যায়। ঘরের মধ্যে কি সন্ধানে গেলেন, যে দেখেন ওই ঘরের মধ্যে আরো একজন বৃদ্ধ মানুষ আছে, দরবেশ আছে আল্লাহওয়ালা, যিনি ঈসা নবীর অনুসারী। আল্লাহু আকবার। ঈসা নবীর অনুসারী মুসলমান ইমানদার। যা বলে, বৃদ্ধ বাবা, আপনি এই ঘরের মধ্যে ঝুপড়ির মধ্যে কি করেন? যুবক, তুমি কি তোমার ঠিকানা তুমি করতে গেছো? যুবক ডাক দিয়া বলে, আমার নাম অমুক, আমি এই কাজের জন্য নিযুক্ত হয়েছি, আপনাকে। বৃদ্ধ ডাক দিয়া কয়, আমি হলাম একজন দরবেশ, ঈসা নবীর অনুসারী, এইখানে বসে বসে আমি ধ্যান করি ইসলাম ধর্ম, ঈসা নবীর ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেক পয়গম্বরকে আলাদা আলাদা কালেমা দিয়েছেন। প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আলাদা কালিমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা কালিমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালিমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কালিমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বুজুর্গ দরবেশ ডাক দেখায়, যুবক রে, আমি যেই ধর্মের ধ্যান করি, সাধনা করি, এই ধর্মই হলো সত্য। তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, দুনিয়া তো শান্তি পাইবা, পরকালে মুক্তি পেয়ে যাবা, কিন্তু প্রকাশ করতে পারবা না, জানাইতে পারবা না, কারণ ঈসা নবী চলে গেছে, তার ধর্মের অনুসারীর সংখ্যা কম।
তুমি যদি আমার ধর্ম গ্রহণ করার পর প্রকাশ করে দাও তোমার উপর জুলুম হবে, নির্যাতন হবে। যুবক সাথে সাথে আর ঈসা নবীর ধর্ম গ্রহণ করলেন না। ইতিমধ্যে যায়, আসতেছে আসতেছে বুজুর্গের কাছেও যায়, জাদুঘরের কাছেও যায়। বুজুর্গের কাছে যাইতে যাইতে, দরবেশের কাছে যাইতে যাইতে সংক্ষেপ করে বলি, ঈমান কাকে বলা হয়? মুসলমান কোন সময় জুলুম নির্যাতনকে ভয় পায় না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান ইমানদার একজনকে ভয় পায়। যুবক বিদ্যা আওয়াজ করে বলো, তিনি কে? দরবেশের কাছে যাইতে যাইতে কথাবার্তা শোনার পরে দরবেশের কথা বিশ্বাস করে ঈসা নবীর ধর্ম গ্রহণ করছে। লা ইলাহা ঈসা রূহুল্লাহ। এবার দরবেশ ডাক দেয়া, যুবক আব্দুল্লাহ বিন তামির, তোমার উপর কিন্তু এখন জুলুম আসবে, নির্যাতন আসবে, কিন্তু তুমি ভয় পাবা না, আমার নাম বলতে পারবা না। চলতেছে, দীর্ঘদিন চলতেছে। আব্দুল্লাহ বিন তামির একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখতেছে রাস্তার মধ্যে অনেকগুলা মানুষ, রাস্তা পার হইতে পারতেছে না। ব্যাপার কি? আব্দুল্লাহ বিন তামির যা দেখেন বড় একটা সাপ রাস্তা বন্ধ করে রেখেছে। কোন মানুষ সাপের গায়ে লাঠি মারার সাহস পায় না, পাথর মারার সাহস পায় না, সাপকে তাড়াবার সাহস পায় না, রাস্তা বন্ধ করে দিয়েছে। যুবক মনে মনে চিন্তা করলেন, আমি যে দরবেশের ধর্ম গ্রহণ করলাম, ঈসা নবীর ধর্ম গ্রহণ করলাম, দরবেশ যে বলল ঈসা নবীর ধর্মই সত্য, আল্লাহ আমার রব, রবি আমার সব, একটু পরীক্ষা করা দরকার, দেখি পরীক্ষা করলে আমি পাশ হই কিনা, দরবেশের ধর্মটা সঠিক হয় কিনা। আব্দুল্লাহ বিন তামির ছোট্ট একটা পাথরের কঙ্কর হাতে নিছে, নেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাপের গায়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সাপটা ওখান থেকে মারা যায়, ওখান থেকে সরে যায়। উনি পরীক্ষা করা দরকার ছিল দরবেশের ধর্ম, ঈসা নবীর ধর্ম সত্য না মিথ্যা। যখনই ছোট্ট পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সাপটা মারা যায়, মানুষগুলা রাস্তা পার হয়ে যায়। সমস্ত মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এতগুলা মানুষ আমরা সাহস পাইলাম না সাপকে মারার, সাপকে সরাইতে। তাহলে এই যুবক তো সাধারণ কোনো যুবক না, এই যুবকের ভিত্তি জিনিস আছে। এই যুবক বর্তমান যুবকদের মতো মোবাইল ফোন না, নেশা ফোন না, গাঁজা ফোন না, আল্লাহওয়ালা বুজুর্গ। এই কথা বলেন ঠিক কিনা? এ যুবক আব্দুল্লাহ বিন তামির একজন যুবক সন্তান, ভালো করে শুনে নাও, তুমি আমি তো একজন যুবক সন্তান। সাপটা যখন মারা যায় পুরা এলাকার মধ্যে আলোড়ন হয়ে গেছে, সাধারণ কোন যুবক না। এই যুবক ছেলের ভিত্তি জিনিস আছে। এখন তার কাছে মানুষ যায়, কুষ্ঠ রোগী যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামে ফু দিয়া দেয়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। বিমার ওলা রোগী যায়, আব্দুল্লাহ বিন তামির ফু দিয়া দিলে ভালো হয়ে যায়। এরপরে আপনার যত ধরনের প্রতিবন্ধী লোক আছে তার কাছে যায়, আল্লাহর নাম বলে ফু দিয়া দেয়, আল্লাহ ভালো করে দেয়। আলোড়ন হয়ে গেছে। ইউসুফ জুনাওয়াত জালেম বাদশার একজন উজির ছিল, অন্ধ, চোখে দেখে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত হলো অসংখ্য অগণিত দামি। যার যেটা নাই সে ওইটা কত দামি সে অনুভব করতে পারে। যে কথা বলতে পারে না তাকে যদি বলা হয়, ও দুনিয়ার বান্দা, তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, বিপরীত আর একটা অপশন আছে, তুমি কথা বলতে পারো না, তোমার কথা বলার চিকিৎসা করে ভালো করে দেওয়া হবে, তুমি কোনটা চাও? ডাক দেয়া বলবে, প্রধানমন্ত্রীর গুল্লি মার, পারলে আমার জবান ভালো করে দাও। ঠিক কিনা? একজন মানুষ হাসতে পারে না, দুটো পাও না, এটাকে যদি বলা হয় তোমাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেওয়া হবে, বিপরীতে তোমার আরেকটা অপশন আছে, তোমার পাও দুইটা ভালো করে দেওয়া হবে, তুমি কোনটা চাও? বলবে সেনাবাহিনীর প্রধান হতে চাই না, পারলে আমার পাও দুইটা ভালো করে দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার হাত আছে, পাও আছে, চক্ষু আছে, বুঝি না। যখন একটা হাত চলে যায় বোঝা যায় হাতের কত দাম, যখন একটা চক্ষু চলে যায় বোঝা যায় চোখের কত দাম, যখন জবান বন্ধ হয়ে যায় তখন বোঝা যায় জবানের কত দাম। ঠিক কিনা? উজিরের কাছে খবর গেল আব্দুল্লাহ বিন তামিরের কাছে যে যায় সেই ভালো হয়ে যায়। উজির
অনেকগুলো হাদিয়া নিয়ে উপঢৌকন নিয়ে আব্দুল্লাহ বিন তামিরের কাছে হাজির। এই আব্দুল্লাহ বিন তামির, তোমার কাছে যে আসে ভালো হয়ে যায়। আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, তোমার জন্য আমি অনেকগুলো উপঢৌকন হাদিয়া নিয়ে এসেছি। আরো তুমি যা চাবা তাই আমি তোমাকে দেব, বিনিময় তুমি আমার চক্ষু ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া গায়, চক্ষু ভালো করার সাধ্য আমার নাই, চক্ষু ভালো করার ক্ষমতা আমার নাই, আমি চক্ষু ভালো করতে পারি না। চক্ষু যিনি ভালো করতে পারে তিনি হলো তোমার আমার রব। বলেন কে? আরো জোরে বলেন কে? আমার চক্ষু ভালো করার কোনো ক্ষমতা নাই, সাধ্য নাই, আমি পারি না, আল্লাহ পারেন। তুমি যদি আল্লাহকে মানো, আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারো, ঈসা পয়গম্বরের ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ চাইলে তোমার চক্ষু ভালো করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? কে 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 কে? কিন্তু চক্ষু নাই। উজির কয়, এ যুবক, তুমি আমাকে যা বলবা তাই আমি মানব, আমার চক্ষু ভালো করা দরকার। উজির ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছে। আব্দুল্লাহ বিন তামের যুবক সন্তান আল্লাহর কাছে হাত উঠাইয়া আর চোখের ভিতরে হাত বুলাই দিয়া বলে, ও দয়ার মালিক, আমি তোমার কাছে দোয়া করলাম, উজিরের চক্ষু তুমি ভালো করে দাও। যুবক দোয়া করতে দেরি হয়, উজিরের চক্ষু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ভালো করে দেয়। পরের দিন উজির ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশার দরবারে গেছে। এই যে আব্দুল্লাহ বিন তামির এত কারামতি শিখে গেছে, এত ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইউসুফ জুনাওয়াজ এখনো জানে না। উজির দরবারে গেছে, উজিরের দিকে তাকাইয়া ইউসুফ জুনাওয়াজ দেখে উজির চোখ দিয়া দেখতে পায়, সব কিছু দেখতে পারে। এই উজির, তুমি না অন্ধ ছিলা, তুমি না চক্ষু দিয়ে কিছুই দেখতে না, তোমার চক্ষু ভালো হইলো কিভাবে? কোন ডাক্তার দেখাইছো? কোন ডাক্তারের ঔষধ খাইছো? উজির ডাক দিয়া গায়, ইউসুফ জুনাওয়াজ বাদশা মহোদয়, আমি দুনিয়ার কোন চিকিৎসা গ্রহণ করি নাই, দুনিয়ার কোন ডাক্তার দেখাই নাই, আমার চক্ষু আমার রব আল্লাহ ভালো করে দিয়েছে। ইউসুফ জুনাওয়াজের মাথা নষ্ট। আমি কইলাম, বড় খোদা, আমার রাষ্ট্র থেকে তো আল্লাহ কাউকে মানা যায় না। এই উজির, ভালো কইরা বল, তোর চক্ষু ভালো করছে কে? উজির আব্দুল্লাহ বিন তামিরের নাম বলে না, বললেই বিপদ আসবে। উজিরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। মাইরের পর মাইর, বল কে তোর চক্ষু ভালো করেছে? এক পর্যায়ে উজির বইলা দেয়, বাদশা নামদার, আপনি যে যুবক সন্তানকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য ওই জাদুঘরের কাছে যাওয়ার জন্য নিযুক্ত করেছিলেন, ওই সন্তান এত বড় বুজুর্গ হয়ে গেছে, ওই আব্দুল্লাহ বিন তামিরের কাছে গিয়া ও আমার চোখের মধ্যে ফু দিয়া দিছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছে। মাথায় নষ্ট। আব্দুল্লাহ বিন তামিরকে পাঠাইলাম জাদুবিদ্যা শেখার জন্য, ওদি আমার শত্রুর বিদ্যা শিখছে, ঈসা নবীর বিদ্যা শিখছে। এই আব্দুল্লাহ বিন তামিরকে ধরে আনো। আনার পর জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। তুমি কি আমার জাদুঘরের কাছে যাও নাই? বলে গেছি। শিখলা কেমনে? বলে পাশাপাশি আমি আরো একজন বুজুর্গের কাছে গিয়েছি, তিনি দরবেশ, ঈসা নবীর ধর্মের বিশ্বাসী, তার কাছে গিয়ে আমি এই দিন পাইছি, ধর্ম পাইছি। এই বুজুর্গকে ধইরা আনা হলো, জেলখানায় আবদ্ধ করে তাকে মারা হলো। সংক্ষেপ করে বলি, হে আব্দুল্লাহ বিন তামির, এখনো সময় আছে, ঈসা নবীর ধর্ম তুমি ছাইরা দাও, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়নি আপনাদের? শুনবেন না কারা কারা? দেখি তো, চলুন আরেকটু চালামু। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই আব্দুল্লাহ বিন তামির
এখনো সময় আছে, ঈসা নবীর ধর্ম ছাইরা দাও, না হলে জানে বাঁচবা না। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানের মৃত্যুর ভয় আসেনি? কথা কয় না? জেল জুলুমের ভয় আসেনি? নির্যাতনের ভয় আসেনি? মুসলমান একজনকে ভয় করে, তার নাম আসতে বলো কে? কোন ভাবি আব্দুল্লাহ বিন জামেরকে দমন করতে পারতেছেন? হায় হায়, কয়েকজন লোক ঠিক করছে, একে আমার রাজ্যে রাখা যাবে না, একে বাঁচাইয়ে রাখা যাবে না। 10-15 জন লোক ঠিক করছে আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবা। পাহাড়ের চূড়ায় নিয়ে হাত পাও বাইন্দা ছাইরা দেবা, গড়ায় গড়ায় পইরা মরা যাবে। আব্দুল্লাহ শেষ, আব্দুল্লাহর ধর্ম শেষ হয়ে যাবে, অনুসারী কেউ থাকবে না। কয়েকজন লোক মিলা আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। যখনই হাত পাও বান্ধা শুরু করছে, অমনি পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির আল্লাহকে ডাইকে বলে আল্লাহ, বলেন না আল্লাহ। আর একটু মায়া কইরা মোহব্বতে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি আমার হেফাজত করবা, কারণ আমি তোমার উপর বিশ্বাস আনছি, তোমার উপর আমি অটল থাকতে চাই, আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না। যখনই ভূমিকম্প শুরু হয়ে গেছে, পাহাড় কাঁপা শুরু হয়ে গেছে, কম্পন হয়ে গেছে, ইউসুফ জনাওয়াজ 10 থেকে 15 জন যে লোকগুলো আব্দুল্লাহ বিন তামিরকে মারার জন্য পাঠিয়েছিল, ওই 10-15 জন লোক সবাই পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া পইরা মইরা গেছে। আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ বাঁচাইয়া জালেম বাদশার দরবারে হাজিরি করে দিয়েছে। এই আব্দুল্লাহ, তোকে যে মারার জন্য পাঠাইলাম, সেই সাথী সঙ্গী গুলা কোথায়? বলে সেই সাথী সঙ্গী গুলাকে আল্লাহ তাআলা মাইরা ফেলছে। আর আমি যেই রবের উপর বিশ্বাস আনছি, ওই রব আমাকে বাঁচাইয়া তোমার মতো জালেম বাদশার সামনে দাঁড়া করাইয়া দিছে। তার বড় জালেম বাদশা আল্লাহ যে আছে বিশ্বাস হয় না, জুলুম করতে আছে। আর কয়েকজন লোক ঠিক করলো, ঠিক করার পর এবার আর তাকে পাহাড়ের চূড়ায় নেবা না। মুসলিম শরীফের হাদিস 7401 নম্বর হাদিসের ঘটনা আপনাদেরকে আমি শুনাইতেছি, বানাইয়া কিসসা কাহিনী বলতেছি না। মুসলিম শরীফ 7401 নম্বর হাদিস, সূরা বুরুজের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, কয়েকজন লোক ফিট করার পর এবার আর আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবা না, এবার সমুদ্রের মধ্যে নিয়ে যাবা। নৌকায় কইরা কয়েকজন লোক সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে, হাত পাও বান্ধা শুরু করছে। অমনি আব্দুল্লাহ বিন তামির আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, এই সমুদ্রের মধ্যে তোমার সাহায্য ছাড়া কারো সাহায্য চাই না, কারণ আমি তোমার উপরই মানে নিয়েছি, ঈসা পয়গম্বরের উপর ধর্মের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। যখনই হাত পা বান্ধা শুরু করেছে, ওই সাগরের মধ্যে নদীর মধ্যে তুফান হয়ে গেছে, প্রলয়নকারী তুফান। তুফানে নৌকা ডুবে, তার সাথী সঙ্গীরা সবাইকে আল্লাহ তাআলা চুবায় চুবায় মাইরা নিরুদ্দেশ করে দিয়েছে। আব্দুল্লাহ বিন তামিরকে আমার আল্লাহ ঈমান নিয়া জিন্দা অবস্থায় জালেম বাদশার কাছে হাজির করে দিয়েছে। মুসলমানি ভূমধ্য গর্দান নিগাদান ইনানে খতবত সতেখা সদাদন গর্ব সুরত আদমি সাবুদে আহমদবু জাহালো হামে সাবুদে। কষ্ট হয়নি? এ মুসলমান, জুমার দিন পুরনো ঘটনা বলাও যাবে না, সময় একেবারে শেষ। আবার দূরে যেতে হবে যশোর মাহফিলে, 15 বেজে গেছে। তো আমি আপনাদের কাছে শুরুর কথার আবার পুনরাবৃত্তি করতে চাই। যারা শুরুতে ছিলেন তারা শুনছেন, মুসলমান এমন একটা জাতি, ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই, শান্তি দিয়েছেন কে? ইসলাম উগ্রবাদ জঙ্গিবাদকে পছন্দ করে না, কোনো সময় ঠাই দেয় না। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের কাছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ নিরাপদ, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু বর্তমান যে অবস্থা, বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন ইসকন, তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়। মাত্র 8 থেকে 10% লোক তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। এটা মুসলমান কোনো সময় মেনে নিতে পারে না।